শুভ সন্ধ্যা। আজ ভিডিওটা শুরু করছি তুলসী মন্দিরে সন্ধ্যা আরতি দিয়ে, কারণ সন্ধ্যা আরতি দিয়ে এই সময় মনটা খুব ভালো থাকে। কারণ সারাদিন এই বাড়ির সামনে আর পিছনে দুদিকেই ফ্ল্যাটের কাজ হচ্ছে, সাবমার্সিবলের প্রচুর শব্দ, আমি ভিডিও করতে একদম পারছি না। আর তাছাড়া আজকে সারাদিনই বাড়িতে একা। আজ সকালে ছেলে বাবাকে নিয়ে গেছে ব্যাঙ্গালোর হসপিটালে, কিছু টেস্ট করিয়েছিল, সেই রিপোর্টগুলো নিয়ে দেখে এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরে এসেছি এবং রিপোর্ট খুব ভালো। আরও অনেক স্বস্তির নিঃশ্বাস ছাড়ছি। তাই আমিও একদম মন শান্তি করে সমস্ত দেবদেবীকে সন্ধ্যা দেখিয়ে রাতে এবার ডিনারের জন্য লেগে পড়ব। কারণ মন শান্ত থাকলে সব কিছুই ভালো লাগে। তাই আমি চলে এলাম একদম রান্নাঘরে। তারপর আমি এই রাজমাগুলো ভিজিয়ে রেখেছিলাম। আজ করবো রাজমা আর রুটি। এত শব্দ হচ্ছে, শব্দটা সব ঘর জানলা দরজা বন্ধ, তবু শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তাই আমি আমার দৈনন্দিন কাজের মধ্যে লেগে পড়লাম। সকাল থেকে কিছু দেখাতে ভালো লাগেনি, বাড়িতে একা থাকলে কিছু করতে ভালো লাগে না। তাই এখন আমি রাতের রুটির রাজমা আর ফুলকো ফুলকো রুটিতে লেগে পড়লাম। ছেলে এসে বললাম একটু ম্যাগি করো, খিদে পেয়েছে। তো ছেলের জন্য এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি গরম জলে রুটিটা মাখি, তাই গরম জলটাও আমি বসিয়ে দিয়েছি। সব কিছু ব্যবস্থা করে রেখেছি। এদিকে রাজমাটাও আমি বসিয়ে দিয়েছিলাম। এবার রাজমাতে আমি কিছুটা জল দিয়ে আর একটু ফুটতে দেবো। আমি জল দিয়েছিলাম, খুব সুন্দর কালার এসেছে। কে কে খেতে ভালোবাসো এই রাজমা রুটি? প্রতিদিনই বানাই, হয় রাজমা রুটি, নয় ছোলার ডাল, না হয় চিকেন রুটি, না হয় মটরের ঘুগনি রুটি। দেখাতে পাই না সব দিন। আজকে খুব মন প্রশান্ত, তাই আর প্রশান্ত মনেই আমি লেগে পড়লাম আটা মাখতে। এই গরম জল দিয়ে আটাটা মাখলে রুটিগুলো এত সফট হয়, আমি দেখাই, এত সুন্দর না হাতের মুঠোতে চলে আসে। চলো, এখানে আমার ভালো হচ্ছে না, আমি ডাইনিং টেবিলে গিয়ে আটাটা ভালো করে মাখি গা। খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। জানি রিপোর্ট রোগমুক্ত হয়ে গেছে, কিন্তু জানি না, ভয়ও করছিল। কিন্তু একদম সমস্ত রিপোর্ট খুব সুন্দর। তাই বারবারই বলি, সবটাই মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আর সবার প্রার্থনায়। চলে এলাম। এই আটাগুলো এত সুন্দর নাকি জানি না, নাকি আমার হাতের হচ্ছে ভালো, খুব সুন্দর নরম তুলতুলে রুটি। তবে রুটিগুলো নইগুলো করতে হবে, একটু চেপে চেপে নইয়ের নাভি হয়, সেই নাভিগুলো দেখাবো একদিন, তাহলে রুটিটা খুব গোল হয়। আমি দেখো রুটি হাত দেবো না, আমি হাত দিয়ে ঘোরাবো না, কিচ্ছু করবো না, রুটি নিজে নিজেই ঘুরে যাবে। আমি হাত দিই না, খুব কম হাত দিই। আমার মায়ের কাছে এই রুটি শেখা, আমার মাও এইভাবে নই করতো, আর এইভাবেই হাত দিয়ে ঘোরাতো না। এবং রুটি করার সময়, আবার শেখার সময় আমি কোনো হাত দিতাম না। কত সুন্দর! এটা আমার প্রতিদিনের কাজ, রাতের রোজই করি। মাঝে মাঝে দেখাতে ইচ্ছা হয়, একটু ভিডিও করি, কারণ ভিডিও তো করতেও পারি না, দিতেও পারি না। আজকে হয়তো বন্ধুদের দেখাবো, জানি না ফুলবে কি না। প্রতিটি রুটি আমার ফোলে, কিন্তু আজ জানি না, হয়তো দেখাবো বলে নাকি হয়তো ফুলবে না। আর সব থেকে আনন্দের খবর, আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরে আছে হাসপাতাল থেকে এসে।
তাই আমিও খুব খুশি মনে এখন ভিডিও করছি। রুটিগুলো একটু হোক। আমি এইভাবে সমস্ত রুটিগুলো 20খানা রুটি আছে, কারণ আমাদের ছেলের দুটো বন্ধু পাশেই থাকে, আমি যখন মাঝে মাঝে ওদের উপর রুটি করে দিই, ওরা নিয়েই চলে যায়, বাড়িতেই খায়। আবার কোনোদিন আমার কাছেতেও খায়। প্রচুর হেল্প করেছিল, আগে বলেছি। দাদার তো প্রচুর প্লেটলেট দিতে হয়েছে, প্রচুর ব্লাড দিতে হয়েছে, সমস্ত বন্ধুরা জোগাড় করে দিয়েছে। প্লেটলেটগুলো কিনতে হয়েছে, এক একটা 15,000 টাকা করে দাম, কিন্তু ওর সাথে যে ব্লাডটা দিতে হয়েছে সেটা দিতে হয়েছে, ডোনেট করতে হয়েছে, সেটা সমস্ত বন্ধুরাই দিয়েছে। এখানে তো ছেলের বন্ধু ছাড়া আর তো কোনো আত্মীয় স্বজন আর কেউ নেই। ছেলের বন্ধুরাই আমার আত্মীয় স্বজন, মানে ওরাই এখন আমাদের সব কিছু। এত হেল্প করেছে। 8 মাস আছি ব্যাঙ্গালোরে। তাই রুটি করতে করতেই একটু গল্প করে নিলাম তোমাদের সাথে, আর দেখালাম যে রুটিগুলো কেমন ফুলছে। দাদা বলছে আজকে ভালো ফুললো না। আমি বললাম আজকে দেখাচ্ছি তো, সেই জন্য ফুলছে না। বললাম বলে এটা আবার আরও ফুলে গেল বেশি হয়ে, ভালো হয়ে। ঠিক আছে, চলো আমি এইভাবে পুরো সব রুটিগুলো করে নিই। দেখো আমার হয়ে গেছে অনেকগুলো, একদম তুলতুলে নরম হয়েছে। সত্যি আমি নিজে রুটি করি, আমার নিজেই মনে হয় এত সুন্দর রুটি আমি কী করে করলাম। বাকিগুলো করিনি। দেখো এখন শব্দটা একটু কমেছে, কিন্তু কাজ চলছে, মনে হয় সারা রাতি কাজ চলবে। কাল থেকে আবার হাসপাতালে গেছিলো, প্রচুর কাচাকুচি কাজ, আমার এখন প্রচুর কাজ সারাদিনে। দাদাকে ঠান্ডা লাগার জন্য 4 বার ভাপ নিতে বলেছে, 4 বার গার্গেল করতে বলেছে, সেসব জল গরম করে দেওয়া। এখন মাছ মাংস সবই খেতে পাচ্ছে, সেসব রান্না করা। তাই আমি একদম 1 মিনিটের সময় পাচ্ছি না যে ভিডিও করব। দেখার সময় পাচ্ছি, কিন্তু ভিডিও নিজে তৈরি করার কোনো সময় পাচ্ছি না, বের করতে পারছি না। তাই আজকে হসপিটাল থেকে এসেও দাদা আমার ভিডিওটা করে দিচ্ছে। এখন তো কোথায় বেরোতে পারি না, বাড়ির মধ্যেই থাকি, তাই বাড়ির মধ্যেই সারাদিনে যেটুকু করতে পারি সেটুকুই সবারই কাছে নিয়ে আসি। তাই সবাই সবটুকুই দেখে নিও, কারণ আমি সবার ভিডিও সব সময় সবটুকুই দেখি। এখানে তো একদম শীত নেই, ফ্যান চালাতে হচ্ছে। তাই এখন একটাই মনে সান্ত্বনা যে আজ 1 বছরের লড়াইয়ে বিজয় হয়েছি। এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছুই নেই। তাই আজ রান্নাঘরে রান্না করতে বা কাজকর্ম করতে সবই করতে ভালো লাগছে, কারণ সবাই জানো মন ভালো থাকলেই সব কিছু ভালো লাগে। হয়ে গেল সব রুটিগুলো। চলো এবার ডিনার টেবিলে যাব, শেষ করে নিই, করে ডিনার টেবিলে যাব। আমার রাজমার ঘুগনিটা একটু দেখিয়ে দিই, খুব সুন্দর কালার হয়েছে না? কোনো কিছুই দিইনি, একদম নর্মাল সিম্পল, কেন মশলা দেওয়া চলবে না বেশি, তেল মশলা একদমই অল্প, সবই খেতে পাবে, কিন্তু সবই খুবই অল্প এখন। কারণ বলেছি যে অনেক কেমোথেরাপি হয়েছে, 20টা, শুধু ভালো হয়ে গেছে বলে 4টে কেমোথেরাপি শুধু বন্ধ করে দিয়েছে। চলো ডিনার টেবিলে যাই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। চলে এলাম ফ্রেন্ডস
খাবার টেবিলে আমার আজকে রুটি, আমার 20খানা রুটি আছে, একদম নরম তুলতুলে রুটি। সবাইকে পরিবেশন করবে, খাবার টেবিলে চলে যাবে। আর সাথে আছে একদম টেস্টি টেস্টি রাজমা, আলু আর গাজর দিয়ে। সবাইকে খাওয়াতে পারলে ভালো হতো। এখানে আছে একটু এটা অর্ডার করা সবজি, মিক্স সবজি, এটা খেয়ে দিতে হবে, তাহলে ভালো থাকবে। আর আমার প্রিয় রসগোল্লা, ব্যাঙ্গালোরে আমি কোনো মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু রসগোল্লাকে খাই। সেটা মাঝে মাঝে নিয়ে আসে, দেখি দিদি কী আছে। রসগোল্লাই আছে, রসগোল্লাই এনেছে। আজকে রাতের ডিনার এবার শুরু করব। তাই শুরু করার আগে আমি ভিডিওটা শেষ করতে এলাম, কারণ সারাদিনে আমার প্রচুর কাজ। দাদা একদম সম্পূর্ণই সুস্থ হয়ে গেছে, কিন্তু সুস্থ হলেও আমার কাজ অনেক বেড়ে গেছে। তাই আমি ভিডিও বলেছি বারবার, শুধু দেখছি, ভিডিও করতে পারছি না। আবার যদিও বা ভিডিও করেছি, কিন্তু এখানে সামনে আর পিছনে দুটো ফ্ল্যাটে এত কাজ হচ্ছে, সাবমার্সিবল বসছে, এত শব্দ হচ্ছে, আমি ভিডিও এডিট করতে পারছি না। তাই আজকে ভেবেছিলাম একটা ভিডিও দেবো এবং করেও রেখেছিলাম, কিন্তু দিতে পারলাম না, কারণ আজ আবার দাদা গেছিলো ব্যাঙ্গালোর হসপিটালে চেক আপ করতে। তাই আজকেও সারাদিন বাড়িতে একাই ছিলাম বলে কোনো ভিডিও আমি করিনি। তাই সবাইকে আমার অনুরোধ যে আমার ভিডিওটি সবাই পুরোটা সময় জুড়ে দেখে আমার বাড়িতে থেকে তবেই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে, তাহলে সবাই দেখার সুযোগ পাবে। আর নতুন বন্ধুরা আমি জানি আমার সাথে আছে, পাশে আছে, তাই জন্য আমি আজকে আমার এই দিনটি দেখতে পাচ্ছি। আর পুরনো বন্ধুরা তো আছেই, আর নতুন পুরনো বন্ধু সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি বারবারই জানাই বড়দের প্রণাম আর ছোটদের অসংখ্য ভালোবাসা। আজকেও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। এইভাবেই সবাই সবার সাথে আর পাশে থেকো। আর আমি কিছুতেই পারছি না সবসময় ভিডিও দিতে বা ভিডিওতে থাকতে, আমি চেষ্টা করছি খুবই। তবে আমি কিছুদিনের মধ্যেই একদম সব সময় সবার বাড়িতে যাব। আর আবারও বলছি, সবার আমার বাড়িতে আসার জন্য সবার আমন্ত্রণ রইল। তাই সবাই রাতে ডিনার সেরে নাও, আর সবাইকে জানাই গুড নাইট। আমি আবার খুব তাড়াতাড়ি একটি ভিডিও নিয়ে আসবো। চলো আজকে ভিডিওটি এখানে আমি সমাপ্তি করলাম।